আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, 4 বছর আগে কার্যকর হওয়া ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ ভারতীয় কৃষক, ক্ষুদ্র মাঝারি শিল্প, এমএসএমই এবং অন্যান্য ব্যবসার জন্য একটি যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে গতকাল শ্রী গোয়েল উল্লেখ করেছেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য $100 বিলিয়ন অতিক্রম করে শক্তিশালীভাবে বৃদ্ধি পেয়েছে এবং পরিষেবা বাণিজ্যও ক্রমাগত বৃদ্ধি পেয়ে নতুন বাজার ও বৃহত্তর মূল্য উন্মোচন করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, প্রচলিত 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার প্রায় 3 বছর পর বর্তমানে প্রচলিত নোটগুলির 98.47% ফেরত এসেছে। কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রা ব্যবস্থাপনা কর্মসূচির অংশ হিসেবে 2023-এর 19 মে 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল। সেই সময় প্রচলিত এই ধরনের নোটের মোট মূল্য ছিল 3,56,000 কোটি টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী 2026-এর 30 এপ্রিল পর্যন্ত এই সংখ্যাটি ব্যাপকভাবে কমে 5,451 কোটি টাকা হয়েছে। প্রত্যাহারের ঘোষণার পর থেকে রিজার্ভ ব্যাংকের 19টি কার্যালয়ে 2000 টাকার নোট বিনিময়ের সুবিধা চালু রয়েছে। আরবিআই আরও স্পষ্ট করেছে যে প্রত্যাহার এবং ফেরত আসা সত্ত্বেও 2000 টাকার নোট আইনসম্মত মুদ্রা হিসেবেই থাকবে। গত এপ্রিল মাসে পণ্য পরিষেবা কর জিএসটির মোট সংগ্রহ সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে, যা গত বছরের এপ্রিল মাসের তুলনায় 8.7% বৃদ্ধি পেয়েছে। মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 2,42,000 কোটি টাকার বেশি রেকর্ড করা হয়েছে, যা গত বছর একই মাসে ছিল 2,23,000 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লের জিবাৎসালে তথাগত বুদ্ধের পবিত্র নিদর্শন প্রদর্শনীর গতকাল উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে লাদাখের উপরাজ্যপাল ভিকে সাক্সেনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে শ্রী শাহ বলেন, লাদাখের মাটি থেকে উদ্ভূত বার্তা বিশ্বজুড়ে বহু সাধকের জীবনে অগ্রগতির কারণ হয়ে উঠেছে। भगवान बुद्ध ने जब ज्ञान प्राप्त किया और ज्ञान का प्रचार और प्रसार किया, अनेक भिक्षुओं को देश भर में फैलाकर ये ज्ञान का प्रचार किया, उस वक्त बुद्ध का ज्ञान जितना प्रासंगिक था, आज 2500 साल के बाद बुद्ध का ज्ञान दुनिया के लिए बहुत ज्यादा प्रासंगिक। और मैं तो आशा करता हूं कि भारत के ज्ञान को, तथागत के महान संदेश को, भगवान बुद्ध के संदेश को पूरी दुनिया समझे, स्वीकारे, समाधान के रास्ते पर आगे चले और मध्यम मार्ग को स्वीकार कर आगे चले। উল্লেখ্য, লাদাখে আয়োজিত তথাগত বুদ্ধের পবিত্র নিদর্শনের প্রদর্শনীটি চলতি মাসের 14 তারিখ পর্যন্ত চলবে। ভারতীয় প্রতিরক্ষা হিসাব পরিষেবা বা ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিসের 1990 ব্যাচের আধিকারিক বিশ্বজিৎ সহায় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা ক্ষেত্রের অর্থ সংক্রান্ত সচিব হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন। এই নিয়োগের আগে তিনি কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে কর্মরত ছিলেন। আগামী 4 মে পিএমশ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 8টা থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা করা হবে। গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী গণনা কেন্দ্রের 100 মিটার এলাকার মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ 4 মে সকাল 6টা থেকে কার্যকর হবে এবং গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। অনলাইন অর্থভিত্তিক গেমিং ঝুঁকি রুখতে এবং ই স্পোর্টস ও সামাজিক গেমিং এর ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকার নতুন বিধি জারি করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক গতকাল জানিয়েছে, প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং আইন 2025-এর আওতায় প্রণীত অনলাইন গেমিং এর প্রসার ও নিয়ন্ত্রণ বিধি 2026 গতকাল থেকে কার্যকর হয়েছে। সরকারের মতে এই উদ্যোগ ভারতের গেমিং শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করবে। নতুন বিধি অনুযায়ী অনলাইন গেমিং অর্থভিত্তিক কিনা তার নির্ধারণের জন্য একটি স্বচ্ছ সময়বদ্ধ প্রক্রিয়া চালু করা হয়েছে। এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া, যা অনলাইন মানি গেমের তালিকা প্রকাশ, অভিযোগের তদন্ত প্রয়োজনীয় নির্দেশ জারি করবে। দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে আগরতলায় শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে শিশির বাটিকার উদ্বোধন করা হয়। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী সম্প্রতি শিশির বাটিকার উদ্বোধন করেন। 1999 সালের জম্মু কাশ্মীর বান্দিপুরায় শিশির কুমার চক্রবর্তী দেশের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর সাহস, কর্তব্যনিষ্ঠ এবং দেশের প্রতি অটল দায়বদ্ধতাকে সম্মান জানাতে এই উদ্যোগ। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30টা পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 18.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।